আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বরিশাল লঞ্চের হোটেল স্টাইলে ডাল ভুনার রেসিপি। প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসলে এই ডাল ভুনাটা অল্প উপকরণে অল্প মশলায় এত বেশি মজার হয়, কেউ যদি ট্রাই না করেন বাসায় তাহলে বুঝতেই পারবেন না। আপনারা যারা এই রেসিপিটি দেখছেন সবাই একবার হলেও ট্রাই করবেন। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি রান্নার তেল। এখানে তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ডালটা ভেঙে যাবে। তো তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি। রসুন কুচি একটু লাল লাল করে ভেজে নিব, কারণ এই রসুন কুচির ফ্লেভারটা কিন্তু ডালের মধ্যে একটা অন্যরকম স্বাদ এনে দিবে। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আদা বাটা এবং মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া। ব্যাস এইটুকু উপকরণই ডাল ভুনাটা এত টেস্টি হবে যেটা কল্পনার বাহিরে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব যাতে এর কাঁচা স্মেলটা চলে যায় এবং উপর থেকে তেলটা ভেসে ওঠে। কিছু মসুর ডাল আমি আগে থেকে ধুয়ে রেখেছি, বাট ভিজিয়ে রাখি নাই, কিন্তু জাস্ট পানি ছেঁকে একেবারে ধুয়ে রেখেছি। তো সেই ডালটাই এই মশলাটার মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে এই ডালটা এই কষানোটার উপরেই নির্ভর করবে ডালটা ভেঙে যাবে নাকি আস্ত থাকবে। এখানে ডালটাকে যত বেশি কষানো হবে এই তেলের উপরে, ততই বেশি কিন্তু ডালটা আস্ত থাকবে। এই ডাল রান্নাটার বিশেষত্বই হচ্ছে ডালটা একেবারে সিদ্ধ হয়ে যাবে, বাট ভেঙে যাবে না। ডালটা কষানো শেষ আমার। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি যাতে আমার পানিটা কোনোভাবেই বেশি হয়ে না যায়, কারণ পানিটা যদি এখানে বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে চুলা মিডিয়াম লো আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে কিছুক্ষণ রান্না করে নিব। বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডালটা আমার এই পর্যায়ে চলে এসেছে। তো আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি এর মধ্যে ব্যবহার করব 4 থেকে 5টা কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে আমি ডালটাকে নেড়ে দিব না, ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে কাঁচামরিচ এবং ধনিয়া পাতার স্মেলটা ডালের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো রান্নাটা আমার শেষ প্রায়। ডালটা কিন্তু আমার ভেঙে যায়নি। এই রান্নাটা খুবই সহজ, কিন্তু একটু সতর্কতার সাথে করতে হয়। আসলে একটু পানি কম বেশি হয়ে গেলে, আর প্রথমেই যে বলেছি তেলের উপর যে কষানোটা ওইটা যদি ঠিকমতো না হয় তাহলে ডালটা কিন্তু একেবারেই ভেঙে যাবে। আমি যেহেতু বরিশালের মেয়ে, অনেকবার লঞ্চে যাতায়াত করেছি এবং এই ডাল ভুনাটা খেয়েছি। এত কম মশলায় এত সুন্দর ডাল ভুনা আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।